হাই বন্ধুরা, মল্লিকা সিম্পল লাইফস্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো গুড মর্নিং বন্ধুরা, দেখুন সকাল সকাল উঠে পড়েছি। উঠেই চলে আসলাম রোজ দিনের মতো কিচেনেতে ছেলে নাস্তা বানাবো বলে। তো আজকে হবে কুমড়ার সবজি আর রুটি। ওই জন্য আমি কুমড়াটাকে কেটে নিলাম। আর ওদিকে দেখুন জল বসিয়েছি, ছেলে চান করে যাবে স্কুলেতে। এখন ভালোই গরম পড়ে গেছে, ওই জন্য ছেলেকে চান করে স্কুলে পাঠাই, কারণ ছেলের আস্তে আস্তে 3টা বেজে যায়, সেই জন্য। তো ছেলেকে জল গরম দিয়ে চলে আসলাম। এসে আমি এখানে সবজিটা চাপিয়ে দিয়েছি এদিকে, আর ওদিকে আমি রুটিটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কদিন ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, সেই জন্য ভিডিও আমি সেভাবে করতে পারিনি। তো বন্ধুরা আজ কিন্তু শনিবার, এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো দেখুন বন্ধুরা আমি রুটিটা করে নিচ্ছি। তো আমার সবজি হয়েই আসছে আর রুটিটাও হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা আমার রুটি হয়ে গেছে। এবার আমি ছেলের টিফিনটা প্যাক করে নেব। এই দেখুন বন্ধুরা আমি ছেলের টিফিনটা প্যাক করে ছেলেকে দিয়ে চলে আসলাম। এবার আমি কিচেনটা গুছিয়ে নেব সুন্দর করে। তো দেখুন যে বাসনগুলো হয়েছে সেগুলো আমি ড্রেসিংয়ে রেখে দেবো পরে ধোয়ার জন্য। আর সবজিটা বাটিয়ে করে তুলে রেখে দেব, কড়াটাও ধুয়ে নেব। তো দেখুন বাসনগুলো রেখে চলে আসলাম, দিয়ে এখানটা মোছা লাগিয়ে নিলাম। দুধ গরম বসিয়ে দিয়ে চলে আসলাম দেখুন এপাশে আমি রুমটা গুছাতে। তো কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। তো সেগুলোকে ভাঁজ করে আগে রেখে দিলাম, ওগুলো কালকে ছাদ থেকে নিয়ে আসলাম, তো ভাঁজ করা হয়নি, তো সেই জন্য সকালবেলা আমি ভাঁজ করে নিচ্ছি। তারপরে এবার আমি বিছানাটাকে গুছিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি বেডশিটটাকে ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো এখানে ব্ল্যাঙ্কেটগুলোকে আমি ভাঁজ করে রেখে দিলাম। তো আমার ঘর গুছানো হয়ে গেছে, এবার আমি রুমটার দুয়ারটা ঝাড়ু লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে। এবার আমি রুম আর দুয়ারটা মোছা লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমার মোছা লাগানো হয়ে গেছে। তারপরে চলে আসলাম কিচেনেতে। এবার আমি চা করে নেব। তো সবাই নাস্তা খেয়ে চলে গেছে, ছেলেও নাস্তা খেয়ে চলে গেছে স্কুলে, আর বরমশাইও চলে গেছে নাস্তা খেয়ে দোকানে। তো আমি আমার একার জন্যই চা করে নিচ্ছি। তো আজকে আমি নাস্তা খাবো নি, সেই জন্য আমি শুধু চাই খাবো, তাই জন্য চা করে নিলাম। তো চিনি চাপাতি সব কিছু দিয়ে নিয়েছি, এই যে চা হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা আমার চা হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম কিছুই খাবো না, তো দেখুন বন্ধুরা আমি চাটা গড়িয়ে নিলাম। আমার চাটা গড়ানো হয়ে গেছে। তারপরে আমি রুমে চলে গিয়েছিলাম। তাদের রুমে গিয়ে দেখুন কিছু খাবো না বলেছিলাম, তো একটু চানাচুর আর মুড়ি নিয়ে নিলাম, দিয়ে ওটা দিয়ে চা খাবো, শুধু খালি পেটে চাটা খাবো না। তো এখানে দেখুন আমার আনাজ কাটা হয়ে গেছে, পিফা, বেগুন আর ডাঁটা, তো আমি কেটে নিয়েছি একসাথেই, কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো এখানে আমি এই যে বড়ি ভেজেছিলাম, বড়ি ভাজার পর তারপরে আমি লঙ্কা ভেজেছিলাম, ওর পাশে আমার কুমড়ো ভাত এটা করছি। আর এখানে এই তেলেতে, লঙ্কা ভাজার তেলেতেই আমি সবজিগুলোকে করে নেব, ভেজে নেব। তো প্রথমেই তুলে দিলাম আমি বেগুন। তো বেগুনগুলো আমি ভেজে নেব। তো আমি একটা একটা করে সবজি ভেজে নেব। তো প্রথমে ভেজে নিচ্ছি বেগুন, তারপরে ভেজে নেব ডাঁটা, আর একসাথে আলু আর পেঁপেকে একসাথে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি বেগুন এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা আমি মাখিয়ে নেব হাতে করে। তো দেখুন বন্ধুরা আমি লঙ্কাটা এখানে মাখিয়ে নিচ্ছি। তো আমার লঙ্কা মাখানো হয়ে গেছে, হাত ধুয়ে নিয়ে চলে আসলাম। এসে এবার আমি ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। তো বেগুনগুলোকে ভাজা ছিল সেগুলোকে তুলে নিয়েছি যে, আর এখানে ডাঁটাটাকে বসিয়ে দিয়েছি। তারপরে সেই তেলেতেই আমি আলু আর পেঁপেকে তুলে দিচ্ছি ভাজা করতে। তো আগে থেকে বড়ি ভেজে রেখেছিলাম, তো ওই কুমড়া সিদ্ধতে মাখাবো বলে, আর কিছুটা ডাঁটার ঝোলে দেবো বলে। আর এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি, সর্ষে আর জিরে। তো আমার বাটা হয়ে গেছে মশলা, আর এখানে পেঁপে আলুটাও ভাজা হয়ে এসছে। তো এবার আমি মশলাটা করে নেব ডাঁটার ঝোলের। এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা করে নিচ্ছি, 5 ফোড়ন দিয়েছি।
আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। যেখানে মশলা টশলা সব একসাথে দিয়ে নিলাম। তো আমার মশলা রেডি হয়ে গেছে। এবার আমি সব সবজিও তুলে দিলাম। তো জল ঢেলে দিলাম, ঢেলে দিয়ে যে রান্না আমার হয়ে গেছে। তো এখানে আমি ভাতটা লাস্টে চাপিয়েছি। তো চাল ভিজানো ছিল সেটাকে তুলে দিলাম। তো আমার ওখানে সবজি হয়ে গেছে, তো সবজি নামিয়ে নিয়েছি। তো আজকে আমি রান্না করেই তারপরে চান করেছিলাম। তো চান করে চলে আসলাম ঠাকুরকে ধূপ দিতে। দেখুন আমার ধূপ দেওয়া হয়ে গেছে। তো সেটা আর শেয়ার করা হয়নি। যে ধূপ দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে আমি ধূপ দিয়ে নিয়েছি। তারপরে বরমশাই চলে আসছিলো দোকান থেকে, তারপরে খেতে বসে গেছিলাম। তো আজকে ভাত আর সন্না আটার সবজি হয়েছিল আর কুমড়ো ভাতে। তো সেটাই মাখিয়েছিলাম বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে। তো ওটা বাস আজকে এটুকুনি রান্না হয়েছিল। আর দেখুন তারপরে আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরেই চলে গেছিলাম, জামা কাপড় কিছু ধোয়া ছিল সেগুলোকেই আমি ছাদে নিয়ে চলে গেলাম মিলতে। তো এগুলোকে আমি ছাদে মিলে দিলাম। তো আমি যখন চান করেছিলাম তখনই সব জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, তো সেগুলোকেই মিলে দিলাম। তো আজকে রান্না করে তারপরে চান করেছিলাম। তো এদিকে দেখুন গাছগুলো লাগিয়েছি, কত সুন্দর গাছগুলো হয়েছে। তাইতে আবার ফুলও ফুটেছে। আর ওই গাঁদা গাছটাতে দুটো কুঁড়ি হয়েছে, সেটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে তুলসী গাছ। আর ওটা কি ফুলের গাছ আমি জানি না। তো ওই গাছটা হনুমানে খেয়ে গেছিলো, তো আবার নতুন করে পাতা আসছে। এই দেখুন গাঁদা গাছে কীরকম কুঁড়ি ধরেছে দুটো। তো গাঁদা গাছটাকেও খেয়ে নিয়েছিল, তারপরেও দেখুন কি সুন্দর হয়ে আবার কুঁড়ি হচ্ছে। এই দেখুন আমার জামা কাপড় মেলা কমপ্লিট। এবার আমি নিচে চলে যাব। তারপরে গিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম বিকালবেলা। তো 5টার সময় ছেলেকে টিউশনি দিতে গেছিলাম। তো সেটাই ভিডিও করছিলাম, আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। দেখুন আমি যাচ্ছি ছেলেকে টিউশনি দিতে। তো তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি আর। তো ছেলেকে টিউশনি দিয়ে এসে আমি ঘরে এসে কাজ সন্ধ্যা দিয়েছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখুন ছেলেকে টিউশনি দিয়ে এসে তারপরে আমি এটা হচ্ছে সন্ধ্যা দিচ্ছি। এখন বাজে 7টা। তো আমি সন্ধ্যা দিয়ে ছেলেকে আনতে যাব আবার টিউশনি থেকে। সেই জন্য তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আমাদের 7টায় সন্ধ্যা হয় এখানে। তো আমি যে সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি। তারপরে ছেলেকে নিয়ে এসে একটু চা করেছিলাম। তো দেখুন বন্ধুরা আমি যে চা খাচ্ছি। চা খেয়ে নিয়ে তারপর আমি ভাত চাপিয়েছি, তখন বাজে হচ্ছে 8:30। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো সেরকম বেশি কিছু আমি ভিডিও বানাতে পারিনি, যতটুকুন বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন বন্ধুরা এবার রাত হয়েছে, শুয়ে পড়বো। তাই সকলকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবং যদি আমার ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর পরের একটা নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বন্ধুরা।